সময় যত গড়াচ্ছে এমপি আনার হত্যার রহস্য তত ঘনীভূত হচ্ছে। সর্বশেষে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 নেতা গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। বারবারই প্রশ্ন উঠছে, কোন দ্বন্দ্বের কারণে আনার হত্যায় সম্পৃক্ত হলেন মিন্টু? তাছাড়া গ্যাসবাবুরই বা কী স্বার্থ ছিল? দর্শক, চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজে আসি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর প্রথমেই সামনে আসে ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি। হত্যার মাস্টারমাইন্ড হিসেবে আসে তারই বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনের নাম। তবে গত 5 জুন ঢাকার আদালতে আনার হত্যাকাণ্ডের সমন্বয়ক আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। তার জবানবন্দিতে নাম আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল বাবু ওরফে গ্যাস বাবুর নাম। শিমুল ভূঁইয়া আদালতকে জানান, এই হত্যার জন্য 2 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মিন্টু, যার সমন্বয় করছিল গ্যাস বাবু। এরপরই ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন বাবু। সেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দিতে উঠে এসেছে মিন্টুর কথা মতো তিনি এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত হন। আনার হত্যার পর তার পরিবার বারবারই বলেছেন, এই হত্যার পেছনে ঝিনাইদহের বড় একজন রাজনৈতিক নেতার হাত রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা হয়েছে, তো আমার কথা হচ্ছে ছবি কেন তাকে আদান প্রদান করলো, তাকে কেন করা হলো? এবং সে তো আমাকে সান্ত্বনা দিতে আসছিল, এই গ্যাস বাবু সাইদুল করে মিন্টু চাচা, সে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসছিল। তো আমি যখন ডিবি অফিস সহ প্রত্যেকটা জায়গায় যখন হাউমাউ করে আসছি যে আমার বাবা নিখোঁজ, আমি খুঁজে পাচ্ছি না, তারা কেন আমাকে জানালো না? তারা কেন তখন এই গ্যাস বাবু আমাকে কেন জানালো না যে তোমার বাবার ছবি পাইছি? তারা জিনিসটাকে হাইড করছে। গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ, যেটা আমি মনে করি। কিন্তু টাকা আদান প্রদান, ছবি দেওয়া হচ্ছে, ফোনে কথা হচ্ছে, 17 তারিখে তারা দেখা করছে, টাকা দিচ্ছে, আবার 3টি ফোন, এই 3টি ফোন একদিনে হারিয়ে যাচ্ছে। সবকিছু মিলাই তো জিনিসটা সন্দেহ, এটা তো ক্লিয়ার একদম, মানে এই কথার তো প্রমাণ লাগবে না, এই যথেষ্ট প্রমাণ এগুলা। এরপর ডিবির জালে ধরা পড়ে সাইদুল করিম মিন্টু। তাকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা। গোয়েন্দা তথ্য বলছে, আনার হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায় 22 মে। তবে হত্যার পর তোলা ছবি মিন্টু দেখেছেন 16 মে। তাহলে প্রশ্ন, মিন্টু এত আগে জেনেও কেন গোপন করলেন সবকিছু? আরেকটি প্রশ্ন হতো আমাদের কাছে, যে প্রশ্নটা হবে এরকম যে 15 তারিখ শিমুল ভূঁইয়া দেশে আসলেন, তাকে হত্যা করে, লাশটা গুম করে, পয়সা শিকাদায় গুম করে, মানে টুকরা টুকরা করে সেই ব্যক্তিটি ঢাকায় আসলেন। ঢাকা আসার পরে উনি ওনার সাথে মানে আমাদের মিন্টু সাহেবের প্রতিনিধি যোগাযোগই কেন করলেন? আর তাকে যে গুম করা হয়েছে তার যে ছবিটা দেখালেন, এই ছবিটা যদি মিন্টু সাহেব দেখে থাকেন, তাহলে উনি কেন আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে ইন্ডিয়ার পুলিশ সকলেই উদ্বিগ্ন, আর উনি 16 তারিখ থেকে জানেন, তার সাথে কথা হচ্ছে, এবং আমরা জানলাম গিয়ে 22 তারিখ, অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি বললেন না, জিজ্ঞাসা করলেন না? এবং উনি একবারই খায়েশ করেছিলেন ওই কালীগঞ্জ থেকে এমপি হওয়ার নমিনেশন পেপার উনি কিনেছিলেন। এখন এই তথ্যগুলি আমি জানব যে উনি যে জানালেন না, এতে উনার এবং টাকা পয়সার কথাগুলিও 164 এসেছে, সবগুলি বিচার বিশ্লেষণ আমরা করব। শুধু তাই না, 22 মে আনারের পরিবারকেও সান্ত্বনা দিতে গিয়েছিল মিন্টু। আবেগঘন বক্তব্য দিয়েছিলেন গণমাধ্যমে। আপনারা জানেন যে এখনো আমরা আমাদের সংসদের আমরা লাশের কোনো অংশই এখনো ভারতীয় সিআইডি খুব দক্ষ অফিসার যিনি কাজ করছেন। আমাদের বাংলাদেশের ডিবি পুলিশও এখন পর্যন্ত প্রমাণিত সত্য যে ডিবি পুলিশ সব সেন্সিটিভ হত্যাকাণ্ডগুলো তারা উদ্ঘাটন করেছে। ওমান থেকেও আমাদের টিপু হত্যার, আমাদের মতিঝিল আওয়ামী লীগের সেক্রেটারি হত্যার আসামিদের ওমান থেকে ধরে আনছে। তা আমরা বিশ্বাস করি যে এই খুনেও যত দূরেই থাকুক, যে নেপথ্যে থাক, যেখানেই থাক, তাদেরও উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। জানা গেছে, দীর্ঘদিন ধরে এমপি হওয়ার স্বপ্ন দেখছিলেন মিন্টু। বারবার ঝিনাইদহ 1 ও 2 আসনে মনোনয়ন চেয়েও না পেয়ে নজর দেন 4 আসনের দিকে। সেখানে আনার 3 বারের এমপি। বিষয়টি ভালোভাবে নেননি মিন্টু। গত সংসদ নির্বাচনে আনারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন আব্দুর রশিদ খোকন। মিন্টু খোকনের পক্ষে কাজ করেন। এ নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে পৌঁছায় তাদের। এছাড়াও সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ নিয়েও দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে। আনারের কারণে দীর্ঘদিন চেষ্টা করেও সেখানে থাবা বসাতে পারছিলেন না মিন্টু।
এসব দ্বন্দ্ব আর এমপি হওয়ার স্বপ্ন, এই দুই কারণে আনার হত্যায় শাহীনের সাথে মিন্টু হাত মেলায় বলে আদালতে জবানবন্দি দিয়েছেন তারই ঘনিষ্ঠ সহযোগী গ্যাস বাবু। শুধু তাই না, আনার হত্যার পর মিন্টু হবেন এমপি আর গ্যাস বাবুকে বানানো হবে ঝিনাইদহ পৌরসভার মেয়র। এই স্বপ্নে গ্যাস বাবু হত্যার ষড়যন্ত্রে নিজেকে সম্পৃক্ত করে। সর্বশেষ গোয়েন্দারা জানিয়েছেন মিন্টুর রিমান্ড এখনও শেষ হয়নি। ঈদের ছুটির কারণে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিগগিরই তাকে আবারও ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।